হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো বন্ধুরা, এতদিন পর চলেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এতদিন তোমরা ভাবছো আমি কোথায় ছিলাম। আমাদের দ্বিতীয় যে চ্যানেল আছে দ্য নাইট অফ সিলস, সেই দ্য নাইট অফ সিলসে প্রচুর কাজ এখনও অবধি চলছে, কারণ ওখানে প্রতি রবিবার 8টার সময় গল্প আসে। তো সেক্ষেত্রে ওখানে আমাকে প্রতিদিনিয়ত অ্যাক্টিভ থাকতে হয়, সেক্ষেত্রে এই চ্যানেলটি কতটা দেখা হয় না। তো আজ অনেক দিন পর ফিরে এলাম ফের তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে, আর এরপর কন্টিনিউ ব্লগ আসতে থাকবে। তো আজকে যাচ্ছি নবদ্বীপ মায়াপুর, ঠিক নবদ্বীপ মায়াপুর নয়, নবদ্বীপ মায়াপুর অনেকটা আগে জলমঠ। তো সকাল সকাল বেরিয়ে গিয়ে দেখো শিয়ালদা দিকে যাচ্ছি। এরপর শিয়ালদা দিকে এক কাপ চা খেলাম, ওখান থেকে বেরিয়ে গেলাম কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর ব্লগের পুরোটা মজা নিতে থাকো। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা আমি আগে কখনো দেখিনি। তোমরা যারা নবদ্বীপ এসছো বা যারা ঘুরে গিয়েছো তারা হয়তো এই ব্রিজটা দেখতে পারো। আমি এই প্রথমবার নবদ্বীপ ধামে যাচ্ছি, তো সুতরাং সেই জন্য আমি এই ব্রিজটা আগে কখনো দেখিনি। ব্রিজটা দেখে জাস্ট আমার অসাধারণ লাগলো ব্রিজটা। আমি বাইরে ফোনটা নিয়েছিলাম, খুবই ভয় লাগছিলো বাই চান্স যদি হাত থেকে ফোনটা পড়ে যায়, আর জীবনে ফোনটা আর পাওয়া তো যাবেই না, আর ফোনটা কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। ওই জন্য ফোনটা আমি শক্ত করে ধরে আছি যাতে ফোনটা না পড়ে যায়। অনেক রিস্কে তোমাদের জন্য ভিডিও করছি, অবশ্যই রিস্ক নিতেই হবে, যেহেতু তোমরা আমার ভিডিও দেখো, সেক্ষেত্রে রিস্ক নিতেই হবে। আমার দায়িত্ব তোমাদের ভিডিও দেওয়া, তো সুতরাং সেক্ষেত্রে তোমাদের সাথে আমি রিস্ক নিয়ে ভিডিওটা তুলেছি। ট্রেনের বাইরে গিয়ে অবশ্যই তোমরা ঝুঁকবে না কখনো ট্রেনের বাইরে, সেটা ঝোঁকা তোমাদের জন্য রিস্ক। তো ট্রেনে যখন যাবে ট্রেনের ভেতর দিয়ে যাবে, ট্রেনের বাইরে ঝুঁকবে না। তো দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা আমার জাস্ট খুব সুন্দর লাগলো ব্রিজটা, তাই আমি স্লো মোশনে ভিডিওটা তোমাদের কাছে প্লে করলাম। তোমাদের যারা বোরিং লাগছে একটু ফাস্ট করে নিও। তো প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা জার্নির পর আমরা চলে এলাম নবদ্বীপ ধামে। তো নবদ্বীপ ধামে দেখো ট্রেন ঢুকে গিয়েছে, এবার লাভবো। চলো আগে নেবে, তারপর তোমাদের সাথে কথা বলছি ফের। রাধে রাধে, সবাই বলো। নবদ্বীপ ধামে প্রবেশ করতে চলেছি। তো এটা হচ্ছে খুব পবিত্র স্থান, হিন্দু ধর্মে বলা হয় এই স্থানেই জন্ম নিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এই পবিত্র নবদ্বীপ ধামে। তো আমি আজকে চলেছিলাম এই পবিত্র নবদ্বীপ ধামে। জলমঠের ঠিক পিছনে আছে একটা মঠ, কেশবজির মঠ। তোমরা হয়তো আমার চেয়ে বেশি জানবে, আমি প্রথমবার গেছি, আর যারা যাওনি তারা আমার ভিডিও থেকে দেখতে পারো। তো এই ভিডিও দেখতে পাচ্ছ কেশবজির মঠে কত সুন্দর বিগ্রহ আছে, আর এই জায়গাটাকে আমার জাস্ট অসাধারণ লেগেছে। 10 টাকা করে টিকিট নিয়েছে এই জায়গায়, কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, কারণ এই জায়গায় নিরিবিলি জায়গা, খুব শান্ত জায়গা, আর বিগ্রহগুলো দেখলে সত্যি প্রশস্তি লাগে মনে। আর বিগ্রহগুলোর মধ্যে এক একটা বিগ্রহে এক একটা ছবি ফুটিয়ে তুলেছে, এক একটা ভিডিও চোখের সামনে ফুটিয়ে তুলেছে, একটা যেন ওখানে একটা ভিডিও হচ্ছে এমন একটা জিনিস ফুটিয়ে তুলেছে, এক একটা বিগ্রহ, এক একটা মূর্তি। তো দেখতে পাচ্ছ এই যে এটা দেখতে পাচ্ছ রাধার, এটা কী বলে যেন মন খারাপ। তো এখানে আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাসলীলার সময়, রাসলীলা বিগ্রহটা ঠিক সেম টু সেম এখানে তুলে ধরেছে। 108 গোপিনী, রাধা রানী কৃষ্ণ একই দোল্লায় বসে আছে। এই যে 108 গোপিনী, রাধা রানী কৃষ্ণ, এটা হচ্ছে রাসলীলার মোমেন্ট, আমার যেটুকু মনে হয় এটা মনে হয় রাসলীলার মোমেন্ট। তো এই জায়গাটা এত সুন্দরভাবে বিগ্রহটা ফুটে তুলেছে। আরও অনেক বিগ্রহ আছে এখানে, যেখানে তোমরা শ্রীকৃষ্ণের বাল্যবেলা থেকে পুরো বয়স্ক অবধি সব কিছুই দেখতে পাবে, মহাভারতের পার্টটা ছাড়া। মহাভারতের পার্ট এখানে নেই। তো এইটা দেখতে পাচ্ছ, এই জায়গা হচ্ছে গোপিনীদের কথোপকথন কৃষ্ণ আড়াল থেকে শুনছে, এই জায়গাটা আছে। তো তারপরে আছে এখানে হচ্ছে কৃষ্ণ রাধার কাছে মেয়ে রূপে এসছে, নারী রূপে। তারপর কৃষ্ণ রাধার পথ আটকাচ্ছে, আর তারপর আছে ফের ওই নারী রূপের কৃষ্ণ এসছে ওইটা। তারপর আছে রাধা কৃষ্ণের কৃষ্ণ রাধার মান ভাঙাচ্ছে। তারপর এইটা আছে, এইটা হচ্ছে মেন, এটা কালো কৃষ্ণ যেটা অরিজিনাল কৃষ্ণ, আর বলরাম। তারপর এই পাশে আছে ওই যেটা বলে পর্বত একটা, আমি পর্বতটার নাম ভুলে যাচ্ছি।
তো সেই যাই হোক গন্ধমাধব পর্বত, তো এই পর্বতটার উপর শ্রীকৃষ্ণ আছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব পরিষ্কার শান্ত নিরিবিলি জায়গা, আমার খুব সুন্দর লাগে জায়গাটা। আর একবার মূর্তিগুলো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, তোমরা সবাই দেখে নাও মূর্তিগুলো। এইবার এসেছি জলমঠে। এই জায়গায় মিউজিকটা অফ করলাম কারণ এই জায়গা দিয়ে শ্রীকৃষ্ণ রাধার আরতি হচ্ছে, জলমঠের আরতি। তো এটা খুব সৌভাগ্যবান ব্যাপার জলমঠের আরতি দেখা। তো এইখানে দেখো আরতিটা কীভাবে হচ্ছে, তোমরা জাস্ট দেখো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা হচ্ছে জলমঠের ঠিক সামনে এই জায়গাটা। এখানে হচ্ছে কয়েকটা হরিণ থাকে আর কয়েকটা খরগোশ থাকে। আমি যেটুকু জানতে পারলাম 50টা মতো হরিণ থাকে এখানে, আর যারা মানুষের হাত থেকে খাবারও খায় আবার। এটা আমি প্রথমে জানতাম না। প্রথমে আমি কাকার সাথে গিয়ে দেখি যে এখানে মানুষরা তাদের খাবার দিচ্ছে, তারা খাচ্ছে। তো আমি প্রথমে তাদের গায়ে হাত বুলিয়ে আছি, এসে তারপর কি করছে সেটা দেখো। তারপর বন্ধুরা ওর বাইরেরই 10 টাকার দামে প্যাকেট খাবার বিক্রি হয় হরিণে খাওয়ার জন্য। ওই হরিণে খাওয়ার জন্য যা হয় সবজি, তরমুজের খোলা, তারপরে বিভিন্ন সবজির খোলা টোলা, ফলের খোলা টোলা পাওয়া যায়। সেইগুলো যেগুলো হরিণ খায় সেইগুলো বাইরে বিক্রি হয় 10 টাকা করে। সেইগুলো তোমরা কিনে হরিণকে খাওয়াতে পারো। আমার এই বাচ্চা হরিণটাকে হেভি লেগেছে, আমি একেই সব খাবার দিতে চাইছিলাম, কিন্তু সবাই দেখো ওর কাছ থেকে কেটে খেয়ে নিচ্ছে বড়রা। তো তোমরা চাইলে, তোমরা যারা আসবে বলছো বা আসার প্ল্যান করছো, বা যারা এসে গেছো তারা হয়তো মিস করছে, যারা আসার প্ল্যান করছো অবশ্যই এসে হরিণকে খাবার খেও। বা যারা এসেছো কিন্তু হরিণ দেখতে পাওনি, তারা পরবর্তীকালে এসে হরিণ দেখে যাবে। নবদ্বীপে যারা এসেছো জলমঠটা অবশ্যই ঘুরে যাবে তোমরা। তো এখানে আমি পরবর্তীকালে ভোগও খেয়েছি, যেটা ভিডিও করা বারণ ছিল তাই ভিডিও করিনি। তো আর তোমরা যারা ফেসবুকে আমার ফলো করছো তারা হয়তো এই ভিডিওটা আগে দেখে নিয়েছো, যেখানে আমি সবার আগে আপডেট দিই। ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলোতে আমি সবার আগে আপডেট দিই। আর এইগুলো আমাকে ফলো করে রাখতে পারো। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, বা স্বপন বংবয় এসএসকে সার্চ করলেই, বংবয় এসএসকে সার্চ করলেই ফেসবুকে চলে আসবে। তোমরা সবাই ফলো করে নিতে পারো, বা ইনস্টাগ্রামে বংবয় এসএসকে সার্চ করলেই চলে আসবে, তোমরা সবাই ফলো করে নিতে পারো। তো এই হরিণ খাওয়ানোই লাস্ট, এরপর আমরা যাব বাড়ির দিকে। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপাতত হরিণ খাওয়া